আসলে এবারের বইমেলা যেহেতু আমি একজন লেখক ইলোরা সুমা আমি। এই যে আমার হাতে বই, এটা আমার শিশুতোষ ছড়ার বই স্কুল ছুটি। তো এই বইটা যদিও দর্শক মানে মেলাতে সমাগম কম, কিন্তু পাঠক সমাবেশের মধ্যে আমার শিশুতোষ ছড়ার বইটা এটা আমার বহুল মানে অনেক বিক্রি হয়েছে। এতে করে আমি মনে করি শুধু আমার বই না, আরও লেখক আছে। যেহেতু পাঠক সমাবেশ কম মেলাতে, বাংলা একাডেমিকে বলবো যে সামনের বছরও কিন্তু এই রোজার মধ্যেই হবে। তো রোজার মধ্যে না দিয়ে যদি জানুয়ারিতে দেয় সেটা একটা বিষয়, আর ফেব্রুয়ারি পরে মার্চ অথবা এপ্রিলে মানে তাদের সুবিধা অনুযায়ী রমজানের মধ্যে সোজা কথা দিবে না, কারণ স্কুল কলেজ তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যেহেতু বন্ধ থাকে, আর স্টুডেন্টরা আসতে পারতেছে না। তারপরে নবীনদের কথা বলবো, যারা নতুন লেখক তাদের অনেক আসার একটা বড় জায়গা থাকে। সেইখানে যদি পাঠকপ্রিয়তা না হয়, দর্শক কম থাকে, মেলাতে আগমন কম থাকে, তখন তাদের এই যে একটা মন ভেঙে যায়। যে আমি অনেক পুরাতন লেখক, এই জন্য বলবো নবীনকে আমরা সবসময় আগমন জানাবো, স্বাগত জানাবো। তারাও যেন দর্শকপ্রিয়তা পায় এবং তাদের বই যেন চলে আমাদের সাথে, এই আশাবাদী আমি। একুশে বইমেলা 2026 এটা অন্যান্য বারের তুলনায় একটু অন্য মাত্রায় হলো। এটা রোজার মধ্যে হলো, তার আগে একটা জাতীয় নির্বাচন হয়ে গেল। এই কারণে এই মেলাটা আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম, তবে প্রত্যাশার সাথে আমাদের অর্জন অনেক বেশি। ছুটির দিনগুলিতে এই মেলায় দেখেছি অসংখ্য প্রকাশক, লেখক এবং শিশু কিশোরদের আগমন ঘটেছে। এছাড়াও অফিস ডেতেও দেখেছি বিকেলবেলা মেলা বেশ জমে উঠেছে। বিক্রি অন্যান্য বারের চেয়ে একটু কম হলেও মেলার যে ধারাবাহিকতাটা এটা রক্ষা হয়েছে। মেলাটা আগে মাসব্যাপী হতো, এবার মেলাটা হয়েছে 18 দিন। 26শে ফেব্রুয়ারি শুরু হয়ে আজ 15ই মার্চে মেলাটা শেষ হচ্ছে। এটা যে শুধু যে এই বই কেনা বেচার জায়গা এটা বলা সমীচীন নয়, কারণ এখানে লেখক, পাঠক এবং প্রকাশকদের সমন্বয় ঘটে, মেলবন্ধন তৈরি হয়। এক লেখক অপর লেখকের সঙ্গে তাদের একটা যোগাযোগ হয়, ভাব বিনিময় হয়, কে কী লেখছে সেটা জানে। প্রকাশকদের মধ্যেও তাদের মধ্যেও বই পুস্তকের প্রকাশনার ব্যাপারে আদান প্রদান ঘটে। আগামীতে তারা কী করবে সেটা তারা চিন্তা করে, পরিকল্পনা করে। আর এই মেলায় যে অসংখ্য শিশু কিশোর আছে, এরাই হলো আমাদের এই ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেবে। আমাদের এই সৃষ্টিশীল নবীন এই সমাজ গড়ে তুলতে হলে আমাদের যে এই 21শে স্মৃতিবাহী মেলা, এই মেলা যে ভাষা আন্দোলনের স্মৃতিবাহী, এই মেলাকে কেন্দ্র করে মাসব্যাপী অনুষ্ঠান, এই যে নজরুল মঞ্চ, এই যে বাংলা একাডেমি, এই যে লেখক বলছি মঞ্চ, এই যে বিশাল মেলা, এই মেলা এই শিশুদের মধ্যে একটা সাহিত্যবোধ তৈরি করে, তাদের মধ্যে নাগরিকবোধ তৈরি হয়। এই যে এই মেলা একটা মুক্ত জ্ঞান চর্চার একটা ক্ষেত্র। এছাড়া আমি বলবো যে আমাদের এই নবীন সমাজকে যদি আমরা গড়ে তুলি, তাহলে আমাদের এই যে ইতিহাস ঐতিহ্যকে এটা নিরপেক্ষভাবে সুবিন্যস্ত এবং বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবে। এই মেলায় এটার একটা বিশাল প্রভাব আছে।